হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আমার মিনি ব্লগ। তো আরেকটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। তো এখানে আমি আর আমার বর শনিবার দিন, যেহেতু সেকেন্ড স্যাটারডে ছিল, আমার বরের ছুটি ছিল, তো ওই দিন আমরা একটু রোববার দিন মেয়েকে দিয়ে একটু হোলি শ্যুট করাবো দেখে হাতিবাগানে যাচ্ছিলাম। ওখানে দুটো দোকান আছে খুব বড় বড়, যেখানে অনেক কিছু পাওয়া যায়। তো তার জন্যে হাতিবাগানে যাচ্ছি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে। তো এই যে এখানে 234/1 বাসে উঠে আমরা যাচ্ছিলাম। তো বাস থেকে নেমে পড়েছি। এখানে নেমে প্রথমে ভেবেছিলাম দোকানের সামনেই নেমেছি, তো তারপরে বেশি কিছুটা হাঁটলাম, হেঁটে এই দেখো দোকানের সামনে চলে এসেছি। এখানে প্রচুর কালেকশন, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক অনেক ভিডিও যারা করো তাদের অনেক জিনিস এখান থেকে পাবে রঙের ক্ষেত্রে। মানে প্রচুর কালারের জিনিস আছে, স্নো স্প্রে থেকে স্পার্কেল এক ধরনের ভিডিওতে কালার করা যায় সেই সব, মুখোশ, চুল, তারপরে অনেক রকম সিলিন্ডার ভিডিওর কালার সিলিন্ডার সমস্ত কিছু পাওয়া যাচ্ছিলো। তো এখান দিয়ে দেখা একটা ট্রাম যাচ্ছিলো, সেটা দেখালাম তোমাদের। যে এই যে আমার বরাবর এই চুলটা পরে দেখছিলো ওকে কেমন লাগে, এটাও নেবে ভেবেছিলো, তারপর আমরা নেইনি। তো দেখো রঙের দোকান থেকে সব কিনে আমরা চলে এসেছি। তো এই যে তারপরে হাতিবাগানের দিকে যাচ্ছিলাম, এটা হেদুয়ার দিকে ছিল দোকানটা। তো এই যে হাতিবাগানের মোড় থেকে আস্তে আস্তে শ্যামবাজারের দিকে যাচ্ছিলাম। তো এখানে তো জানোই তোমরা, প্রচুর দোকান, প্রচুর জিনিসপত্র। তারপরে যেতে যেতে হঠাৎই মটকা আইসক্রিম দেখতে পেলাম, সেখান থেকে একটাই নিয়েছিলাম, নিয়ে আমি আর আমার বর দুজনে ভাগ করে খেলাম। খেতে খেতে শপিং করছিলাম টুকটাক, জানোই তো মেয়েরা দুল, কানের দুল, গলার হার, এসব জুয়েলারি প্রতি, মেকআপের প্রতি প্রচুর আকর্ষণ। তো আমারও সেম, ওখান থেকে কিছু টুকটাক শপিং করেছি। কী কী কিনেছি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। তো এই যে এখান থেকে একটা কানের দুল নিয়েছি। আর এই দোকানটা তো আমার ভীষণ প্রিয় একটা দোকান, যে দোকান থেকে অনেক জুয়েলারি আমি এর আগেও কিনেছি। তারপরে যে মেয়ে আর আমার জন্য দুটো গেঞ্জি কিনলাম। মেয়েরটা আগের বছরও কিনেছিলাম, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমাকে আমার বর এই যে একটা কিনে দিল, আর বরেরটা আছে, তাই জন্য আর বর কিনে নি। তো এই যে দেখো ট্রাম ডিপোটা তোমাদের দেখাচ্ছিলাম, এইখান দিয়ে ট্রাম ঢুকে যায়, ওখানে একটা ট্রামও দাঁড়িয়ে আছে বেরোবে মনে হয়। তারপরে এই যে একটা ব্যাগ দেখছিলাম, সামনে আমার একটা ভাইজির আর কি রাইস সেরেমনি আছে, তো ওর এর সাথেই সাজবো বলে নিচ্ছিলাম টুকটাক। তারপরে এই যে শ্যামবাজারের দিকে প্রায় চলেই এসেছি আমরা। তারপরে মামার বাবা আবার ওর জন্য আর কি স্ট্র না কি খুঁজছিল, দেখেছে নেওয়ার জন্য, নিয়েছে। তো তারপর আমরা আবার বাসে উঠে চলে এসেছি। এই যে কী শপিং করলাম সেটা তোমাদের অন্য একটা ব্লগে দেখাবো। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।